বিহারীলাল চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন? বিহারীলাল চক্রবর্তী কোথায় জন্মগ্রহণ করেন? নিমতলা কলকাতা। নিমতলা কলকাতা। তিনি কত তারিখে জন্মগ্রহণ করেন? তিনি কত তারিখে জন্মগ্রহণ? তিনি সাহিত্যর কিসের চষ্টা? কিসের চষ্টা? কিসের চষ্টা? আধুনিক আধুনিক গীতি কবিতার। আধুনিক গীতি কবিতার। কিরে মাইদুল, তিনি এই মাইদুল, কবিতার ক্ষেত্রে কি কি হিসেবে করছ নে? কি ছিলেন? তিনি আয় রে মনোযোগ রে, মাইক মেরে ডাকতাছি তাও শুনছ না? কি রে এই আমি কথা বলার সময় মাইক নাই মেরে আমার। ডাকতাছি তুই শুনছ না? কি কি আমার করছ নে? আমার কথা বলার সময় নাই। বাবা মাসিক আমার এবার বিশেষ কাটার হয়ে সারবো দেখা যায়। মানিক বন্দ্যোপাধ্যায় মধ্যে অবস্থিত। আমারে নিয় তোমার নাই ও গুরু গো, আমারে নিয় তোমার নাই। আসসালামু আলাইকুম মুরব্বি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই মুরব্বি সাহেব, এই যে দেখ আইলাম, ওই যে হানিফ ভাইয়ের পোলা আছে না, ওই যে মাজিদুল, হ্যাঁ আছে আছে। বাবা কমসে কম 10টা বার ডাক দিছি, শুনেই নেই, মরে না বয়ে বয়ে পড়তাছে। এত বড় মনোযোগ। এত বড় মনোযোগ, আমার মনে বিশেষ কাটে এবার আর মিস নাই। বিশেষ কাটার এবার ওই আই সারবো। কি কম আমার পোলাটা বাড়া হয়ে গেছে গা। আপনি বলো তো বাড়া লেগে গেছে গা, দিস খালি ঘুরে ঘুরে বেড়ায়। আপনি একটা মাতবর সাপ, মাথা বড়ি করে বেড়ান, সকলের বিচার করেন, আপনি একটা সম্মান আছে না? আপনি বলা যদি এই এইরকম করে বেড়ায়, কিছু না হারে সম্মান থাকবো আপনি? কথা ঠিক হইছো, হ্যাঁ, তুমি ঠিক হইছো। তখন তো হানিবের বলা বিশেষ কাটার হয়ে যাবো গা, তখন দেখবেন না ওরই দাম বেড়ে যাবো গা, আপনার দাম কমে যাবো গা। কথা ঠিক হইছো। দেখেন কি করুন যায় একটা। মাত বই থাকবো না। আমি তো আজকে দিয়ে গেলাম, দেখে তো আমি হ্যাং হয়ে গেছি আচ্ছা গা। আচ্ছা, আমি ব্যবস্থা আচ্ছা করতেছি। আচ্ছা ঠিক আছে। মাইদুল, তিনি 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 হ্যাঁ, মূলত আমার কথা কিসের শোনো, ব্যবস্থা? তুমি হলে এলাকার গর্ব, তুমি আমার এলাকা ভালো ছাত্র, তুমি যদি ম্যাজিস্ট্রেট এসপি হইতে পারো, আমাদের দেশের জন্য একটা সুনাম। তাই বাবা, তুমি যে যে ঠান্ডা মাথা পড়তেছো, এই গরম মাথা পড়তেছো, এই ঠান্ডাটা খাইয়া তুমি ভালো করে পড়ো। ধরো দিয়ে গেলাম, আমি তো আমার নিজের পক্ষ থেকে দিয়ে এখানে গেলাম। রাখে দেন না, পরে খাবো নি। আচ্ছা ঠিক আছে, পড়ো, পড়ো, ঠিক আছে। তুমি তো সময় কম। তুমি এগুলা গর্ব ঢাকা দিলাম, দেখ পরে বোঝা যাবো বিষয়টা, পরে বোঝা যাবো। কোন গুরুত্বপূর্ণ তিনি কোন পত্রিকা সম্পাদনা করেন? সাপ্তাহিক ঢাকা পোস্ট 1800 ঢাকা প্রকাশ ছাড়া। কি আর ডিস্টার্ব করা শুরু করছেন এরা? এই সারাদিন পড়ো না নাকি? তুই জানাস না আমার সামনে পরীক্ষা আছে বিশেষ। পরীক্ষা আছে তাই কি হয়েছে? তো সারাদিন পড়ো নাকবো। করলাম না, পরীক্ষা পাস করলাম না। বিরাই গে দেখ দোস্ত, আইজলাম করিস না, বুঝছস? এনাই সজ বেশ ভালো কথা। ওই আমি কিন্তু মাতবরের বাড়ি বললাম, আমার নয় গুরবানি কেন? তুই যা মন তা করে আমার বিরাই গে যা যা যা। এই মোজোটা দিলাম, তুই খেয়ে জায়গা যা। তারপর ডিস্টার্ব না জায়গা সময় আমার সময় হবে কম। জায়গা জায়গা মজা দিলি। আমার পড়বা জায়গা। আর কত একটা কথা বলে জায়গা 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 তার জায়গা। তার বিখ্যাত গ্রন্থের নাম কি? তার তার ওই জায়গা তাতে যাবো গা। সমস্যা শালা পাগল পড়তাছে, মুজুড়া দিয়ে দিল, খায়া দিস। গোবিন্দ দাস কার কার ভাবছে বিদ্যাপতি গোবিন্দ দাস আর বিশ্ববিদ্যালয় গ্রহণ গ্রহণ করে সৎকাদি কবে কথা জন্মগ্রহণ করে? 1942 সালে 14 আগস্ট ঢাকাতে তিনি মূলত কি স্বাধীন বাংলাদেশে আধুনিক কবি বর্তমান প্রবাসী। তার পড়ার সমস্যা হয়, যা বলবেন তোর প্রতিদিন ঠান্ডা খাবো, ঠান্ডা খেলে উপরে মজা কি পাবা, মানে খুব স্বস্তি পাবা। প্রতিদিন দিয়ে দেয়, আমি দেই, এমনি দেই। তুমি এলাকা খাবো তো তুমি খাবা, ঠিক আছে? আচ্ছা তুমি নিজে খাবা, আর করে দিও না, দিও না। ঠিক আছে ঠিক আছে খাবা, ঠিক আছে একা ঠিক আছে। আচ্ছা যান। দিয়ে গেলাম এর পড়াটা। উত্তর দিকে কাব্যগ্রন্থ মাল কি মাল খেলায়ও দোস্ত ভাই হইছে রে। প্রাইমারি স্কুলটি কত দোস্ত তিনি উচ্চ ইংরেজি গার্লস। ওই দোস্ত দোস্ত কি কস দোস্ত? মাল আছে। এ সেদিন তোর মজুদ ইসলাম যে মজুর কথা কস। মাল আজকে বসে দো নিয়ে খাগা টাকা যাবা কেন গেবো দোস্ত? দোস্ত তোর কাছে আমি এগুলার মুরে দোস্ত। আচ্ছা দোস্ত ঠিক আছে জায়গা তেলাম জায়গা। তুই পাগল দিকে পড়াস তুই দোস্ত, তুই বুঝোস না এই মালের কি চালা, সেই মজা তুই পাই আমি ফিল পাই। কি রে পুলা পাগল হলো নাকি? ঘটনা কি? এই সমস্যা কি? হ্যাঁ সমস্যা কি তোমার? বাবা আমার তেলের মধ্যে মোটরসাইকেল ফুরাই গেছে গা, 1000 টাকা দাও। তেলের মধ্যে মোটরসাইকেল পরমো। কাহিনী কি বুঝতেছি না। গের বার আছে। তুমি বাবা তুমি কি কিছু খাও? কাগজ থেকে কেউ দেয় কিছু? হ্যাঁ খাইছিলাম, মাইজুল দিছিল।
মায়ের জন্য নষ্ট করার জন্য মুজোর সাথে নেশা মিশিয়ে দিয়েছিলাম, যাতে ওই নেশা খাইয়া মায়ের জন্য নষ্ট হয়ে যায়। এখন দিয়ে যে না আমার পোলাই নষ্ট হয়ে গেছে, আমার পোলাই মুজো খাইছে, এমন কাজ কেউ করো না। মানুষ অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়ে যায়।